মথুরাপুর সদিয়ার লক্ষ্মী পুজো উদ্বোধনে পৌঁছে তৃণমূল রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করলেন। ১০০ দিনের বকেয়া টাকা না দেওয়া সহ জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লোকসভা ভোটের আগে তৃণমূলকে বেকায়দায় ফেলার চিন্তাভাবনা কেন্দ্রের বলেও তিনি অভিযোগ করেন। মথুরাপুর ১ নম্বর ব্লকের সদিয়ার লক্ষ্মী পুজোর উদ্বোধন করলেন তৃণমূলের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ। লক্ষ্মীর কাছে প্রার্থনা জানালেন কেন্দ্র সরকারের যেন সুবুদ্ধি হয়। ১০০ দিনের কাজের টাকা যেভাবে বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে তিনি মুখ খোলেন। এছাড়া জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লোকসভা ভোটের আগে তৃণমূলকে বেকায়দায় ফেলার চিন্তাভাবনা কেন্দ্রের বলেও তিনি অভিযোগ করেন। তবে মণ্ডপ উদ্বোধন করতে এসে মূলত বক্তব্যের মাঝখানে কেন্দ্র সরকারের তুলনা করেন তিনি। আমি বলছিলাম যে বাপির পুজোতে একটা অভিনবত্ব যেরকম রয়েছে, ঠিক সেরকম সময় আমার মনে হয় এখানে আসার পেছনে আমার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে এখানে এলে সবার সঙ্গে দেখা। আপনারা দেখছেন আমাদের মাননীয় মন্ত্রী, বিধায়ক প্রত্যেকে এখানে রয়েছেন এবং এটা আমার কাছে একটা অত্যন্ত আনন্দের বিষয়। খুব বেশি এইদিকে আসা হয় না, তাই বাপির এই সদিয়ালের লক্ষ্মী পুজোর জন্য আমি কিন্তু সারা বছর মুখিয়ে থাকি। ম্যাডাম, আপনি একটা মঞ্চে যখন বক্তব্য এই তো ওটাই তো বললাম, আমাদের বাংলার টাকা, প্রাপ্য টাকা, বরাদ্দ টাকা, খেটে খাওয়া টাকা, বলতো সেই টাকাটা যদি না দেয়, আমি যেটা বললাম যে দৈবিক হস্তক্ষেপ বা ডিভাইন ইন্টারভেনশনের তো দরকার পড়ে। মানুষ হিসেবে আমরা যেটা করার করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে বসছেন, দিল্লি যাচ্ছেন, কিন্তু কিছু মানুষের এত তাড়াতাড়ি সুবুদ্ধি আসে না, সেখানে দৈবিক হস্তক্ষেপের দরকার হয়। তাই মায়ের শরণাপন্ন আমরা হয়েছি যে মা, আমরা তো পারছি না ওনার চোখ খুলে দিতে, কিন্তু আপনি চেষ্টা করলে নিশ্চয়ই, আপনি দেবী, আপনি চেষ্টা করলে ওনার নিশ্চয়ই শুভবুদ্ধির উদয় হবে এবং পশ্চিমবঙ্গের বকেয়া টাকা নরেন্দ্র মোদী ফেরত দেবেন। উল্লেখ্য, এই লক্ষ্মী পুজো ১৭তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছর নানা রকম নিত্য নতুন থিম দিয়ে এই পুজো অনুষ্ঠিত হয় এবং আগমন ঘটে বহু ভিআইপির। এবারে পুজো মণ্ডপ তৈরি হয়েছে আসাম গুয়াহাটির মন্দিরের আদলে এবং প্রতিমা তৈরি হয়েছে সম্পূর্ণ বিভিন্ন প্রজাতির লঙ্কা দিয়ে এবং অন্যান্য সহচরী ঠাকুর যেগুলো রয়েছে সেগুলো হোগলা পাতা দিয়ে তৈরি করা হয়েছে। পিছনের ব্যাকগ্রাউন্ডে রয়েছে উড়িষ্যার বালেশ্বর করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। সবুজ ফিতে কেটে এদিন পুজো মণ্ডপের উদ্বোধন করেন মন্ত্রী বঙ্কিম হাজরা এবং সায়নী ঘোষ। সায়নী ঘোষ ছাড়াও উদ্বোধনে উপস্থিত ছিলেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা, মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার ছাড়াও অন্যান্য গুণীজন ও বিশিষ্টজনেরা। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ট্রাইব টিভি।